অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এবার আদিত্যকে দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে আদিত্যের মা সুদীপার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ায় আর সুদীপার অধিকার বুঝিয়ে দিতে আদিত্যের মা সুদীপার পাশে দাঁড়ায়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আদিত্য তার মায়ের কথায় সুদীপার রুম থেকে বেরিয়ে গেলে তখন আদিত্যের মা সুদীপার কাছে গিয়ে বলে ওঠে, মা, আমি তোমার পাশে আছি, তোমার প্রত্যেকটা অধিকার আমি তোমাকে বুঝিয়ে দেব। আমি জানি তুমি বড় মা আর আদিত্যের সম্পর্কের বিষয়ে জানতে পেরে গেছো, কিন্তু নিজের অধিকার ছেড়ে কোথাও যাওয়ার কথা বলবে না। নিজের অধিকার নিজেকেই আঁকড়ে ধরতে হয়। এই কথাগুলো শুনে অবাক দৃষ্টিতে সুদীপা আদিত্যের মায়ের দিকে তাকিয়ে থাকে। এরপর আদিত্যের মা সুদীপার হাত ধরে বলে ওঠে, আজ থেকে আমি তোমার শাশুড়ি মা নই, আমি তোমার মা, সবসময় আমাকে মা বলে ডাকবে। এই কথা শুনে সুদীপা খুশি হয়ে সঙ্গে সঙ্গে আদিত্যের মাকে জড়িয়ে ধরে অঝরেই কান্না করতে থাকে। এরপর দেখা যায় পরদিন সকালে আদিত্যের মা নিজেই ভাত কাপড়ের আয়োজন করে আর আদিত্য ও সুদীপাকে ডেকে নিয়ে এসে আদিত্যের হাতে সেই ভাত কাপড়ের থালা তুলে দিয়ে বলে ওঠে, তুই এই থালাটা সুদীপার হাতে তুলে দিয়ে বল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আদিত্য সঙ্গে সঙ্গে বলে ওঠে, এসব নিয়ম পালন করার কোনো দরকার নেই, এমনিতেই আমি সুদীপার দায়িত্ব নেব। এই কথা শুনে আদিত্যের মা রেগে গিয়ে বলে ওঠে, তোকে যা বলা হয়েছে তুই কর, তোর বিয়ে হয়েছে তাই তোকে প্রত্যেকটা নিয়ম মানতে হবে। এই সকল কথা আদিত্যের বড় মা শুনে রেগে গিয়ে বলে ওঠে, ইন্দিরা, তুমি কিন্তু একটু বেশি বেশি করছো, যে বিয়েটার কোনো মূল্যই নেই সে বিয়ের আবার হাত কাপড়ের দায়িত্বের কি আছে? এই কথা শুনে আদিত্যের মা উত্তর দিয়ে বলে ওঠে, দিদি, এতদিন আমি কোনো কিছুই বলিনি, কিন্তু আজকে আমাকে বলতে হচ্ছে। আমার ছেলে যখন একজন মেয়েকে বিয়ে করেছে তার দায়িত্ব তাকে নিতেই হবে, আর যার নিয়ম পালন করার সেটাও করতে হবে। তখন আদিত্যের বড় মা কোনো উত্তর না দিয়ে রেগে সঙ্গে সঙ্গে তার রুমে চলে যায়। এরপর দেখা যায় আদিত্য ভাত কাপড়ের থালাটা সুদীপার হাতে তুলে দিয়ে বলে ওঠে, আজ থেকে আমি তোমার ভাত কাপড় ও পড়াশোনার দায়িত্ব নিলাম। এই কথা শুনে সুদীপাও বলে ওঠে, আপনি যদি আমার দায়িত্ব নাও নিতেন তাও আমার স্বপ্ন পূরণের জন্য আমাকে লড়াই করে যেতে হতো। এই কথা শুনে আদিত্য অবাক দৃষ্টিতে সুদীপার দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় কুন্তলা চ্যাটার্জির বাড়িতে এসে হাজির হয়, আর কুন্তলাকে দেখে সবাই অবাক হয়ে বলে ওঠে, আপনি কে? আপনি এখানে কেন এসেছেন? তখন কুন্তলা সোজাসুজি সুদীপার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, সুদীপা, সুদীপা, আমি তোর থামি হই। এই কথা শুনে সুদীপাও অবাক হয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছুঁয়ে ধারাবাহিকে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকের পর্বে। টাটা।